মামলা নম্বর 28/2/2008 সেই মামলায় ঢাকার বিজ্ঞ সিএমএম আদালতের বিজ্ঞ MM 8 নম্বর আদালত বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট হুসেইন মোহাম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা হুসাইনকে প্রতারণা, বিশ্বাসভঙ্গ এবং হত্যার হুমকির অভিযোগে একটি মামলায় তাকে 2 বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন এবং 10,000 টাকা জরিমানা, অনাদায়ে আরো 1 মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। সেই মামলার বিবরণ হলো 2001 সালে আজকের মামলার বাদী জনাব মোশাররফ হোসেন এই আসামি বিদিশা হুসাইনের সাথে একটি ফ্ল্যাট ক্রয়ের জন্য চুক্তিবদ্ধ হন এবং বিদিশা হুসাইন আজকের মামলার বাদীকে বারিধারার প্রেসিডেন্ট পার্কে একটি ফ্ল্যাট দেওয়ার কথা বলে 75 লক্ষ টাকা নগদ গ্রহণ করেন। কথা ছিল 80 লক্ষ টাকা প্রদান করবেন এবং 1 বছরের ভিতরে ফ্ল্যাট হস্তান্তর করে আর বাকি 5 লক্ষ টাকা নেবেন। কিন্তু 1 বছর অতিক্রান্ত হওয়ার পরেও বিদিশা হুসাইন আজকের মামলার বাদীকে ফ্ল্যাট বুঝিয়ে না দেওয়ার কারণে বাদী বারবার তাকে টাকা দিতে থাকেন ফ্ল্যাট বুঝিয়ে দেওয়ার জন্য, কিন্তু উনি ফ্ল্যাট বুঝিয়ে দেন নাই। এক পর্যায়ে বলেন যে আমি টাকা ফেরত দেবো, ফ্ল্যাট দিতে পারবো না। সেই ক্ষেত্রে আসামি তাকে 75 লক্ষ টাকার বাদীকে চেক প্রদান করেন। চেকটি ব্যাংকে যথাসময়ে উপস্থাপন করা হলে সেটি বারবার ডিজনার হয় এবং ডিজনার হওয়ার পরেও আজকের মামলার বাদী দীর্ঘদিন অপেক্ষা করেন টাকা পাওয়ার আশায়, কিন্তু উনি টাকা না দেওয়ায় 2008 সালের ফেব্রুয়ারি মাসে আজকের মামলার বাদী গুলশান থানায় এই বর্ণিত মামলাটি দায়ের করেন এবং সেই মামলায় আসামি প্রথমে জামিন নেওয়ার পর এই মামলাটি দীর্ঘায়িত করার জন্য বিভিন্ন সময় হাইকোর্টে নিয়ে স্টে করিয়ে রাখেন এবং জামিন নেওয়ার পর দীর্ঘদিন তিনি পলাতক থাকেন। বর্তমানেও তিনি পলাতক আছেন। এই মামলায় বাদীর পক্ষ থেকে আমরা 6 জন ব্যক্তিকে বিজ্ঞ আদালতে সাক্ষ্য প্রদান করাইছি এবং বিজ্ঞ আদালত যখন দেখেছেন 6 জন সাক্ষী এই মামলা প্রমাণ করতে সক্ষম হয়েছে, সে কারণে আজকের বিজ্ঞ আদালত এই আসামি বিদিশা হুসাইনকে 2 বছরের সশ্রম কারাদণ্ড, 10,000 টাকা অর্থদণ্ড, অনাদায়ে 1 মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন। বর্তমানে আসামি পলাতক রয়েছে। 5 লক্ষ টাকা বাকি থাকে, যেই টাকাটা উনি আমাকে 2002 সালে ফ্ল্যাট বুঝাইয়ে দেওয়ার পরে আমি তাকে দেব এবং আমি ফ্ল্যাটে উঠবো। 2002 সালে সেই ফ্ল্যাট না দিয়ে আমাকে বিভিন্ন সময় হয়রানি করতেছে। এরপরে 2005 সালে গিয়ে আমাকে 2টো চেক প্রদান করেন, যেই চেকের বিচারে সর্বমোট 75 লক্ষ টাকা ছিল। কিন্তু আমি ফার্স্ট সিকিউরিটি ব্যাংকে এক করে 3 বার জমা দেওয়ার পরও সেই টাকা আর ওনার অ্যাকাউন্টে না থাকার কারণে ডিজানার হয়।